যখন জাহান্নামীর আসামি হবে, যখন কঠিন অবস্থা মানুষের সামনে আসবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীদের কয়েদীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমার আজকে এই পরিণতি কেন, এই অবস্থা কেন তোমার? আফসোসের সাথে তিনি বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো মুসল্লিদের সাথে শামিল ছিলাম না, আমি তো মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি তো সলাতের ব্যাপারে উদাসীন ছিলাম। কেউ যদি আমাকে সলাতের কথা বলতো, আমি তাকে মোল্লা বলতাম, মৌলবাদ বলতাম, টিটকারি করতাম। দ্বিতীয় কারণ তিনি বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন যখনই আমার সামনে আসতো, তখন আমি তাদেরকে খাবার দিতাম না, আমি তাদেরকে তাড়াইয়া দিতাম। আমি আমার জীবন দশা আমি কোনো মিসকিনকে খাওয়াই নাই। আজকে এই কারণেই আমার জাহান্নামে আসতে হলো, এই কারণেই আমি জাহান্নামে আসলাম। প্রিয় ভাইয়েরা আমার, দুইটা বিষয় আপনাকে ফলো করতে হবে। সালাত কোনো মুহূর্ত ছাড়া যাবে না। আপনি যেই অবস্থা থাকেন না কেন, যে অবস্থান করেন না কেন, আপনাকে সালাত আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আপনি বাসে থাকেন, বিমানে থাকেন, যেখানেই থাকেন, যেই পরিস্থিতিতে থাকেন, আপনাকে সালাত আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাওয়ার আগে, মৃত্যুবরণের আগেই তিনি বললেন, আসসালাত, ও আমার উম্মতেরা, আসসালাত, আসসালাত, আসসালাত। কিয়ামতের দিবসে সর্বপ্রথম কিন্তু আপনার সালাতের হিসাবে হবে। বিচার কার্যালয় যখন শুরু হবে, তখন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ। সর্বপ্রথম আপনার থেকে যে হিসাব নেবে সেটা হলো সালাতের হিসাব। সালাতের ব্যাপারে যে উদাসীন থাকবে, সালাতটা যার ঠিক হবে, সঠিক হবে, ইনশাআল্লাহ বাকি আমলগুলো ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ সালাত আপনাকে আদায় করতেই হবে। সালাত যদি আপনি আদায় না করেন, ইচ্ছাকৃত না করেন, তাহলে আপনি আল্লাহর সাথে কুফরি করছেন। অতএব কোনো কারণে আমরা যেন সালাত থেকে দূরে না থাকি। আমাদের আজকে দেখা যাচ্ছে যুবকরা বলে যে আমাদের কাপড়টা ভালো না, পরিষ্কার না। আমরা কাজ করছি। আপনি কাজ করেন তো অসুবিধা কোথায়? আপনি সালাত আদায় করেন ওখানে। আপনি যেই অবস্থা থাকেন ওই অবস্থায় আপনার উপর সালাত ফরজ। আপনি যদি পানি না থাকে, পানির কোনো ব্যবস্থা না থাকে মরুভূমির ভিতরে, আপনি ওখানে তায়াম্মুম করেন। অতএব আপনি যে অবস্থা আছেন, ওখানে আপনার জন্য সালাত আদায় করতে হবে। আপনি যদি ডিউটিতে থাকেন, আপনি যদি চাকরিতে থাকেন, ওখানে আপনি সালাত আদায় করে নিবেন। কোনো মুহূর্তে যেন সালাত না ছুটে আমাদের থেকে। কারণ আমার থেকে যদি সালাত ছুটে যায়, তাহলে আমার একক না সালাত, যে একক নামাজ যে ইচ্ছাকৃত কাজা করবে, সে আল্লাহর সাথে কুফরি করল। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে অবস্থায় থাকি না কেন, সালাত যেন আমাদের থেকে ছুটে না যায়। কারণ এই সালাতে হবে আমাদের জাহান্নাম এবং জান্নাতের উত্তম পন্থা। কারণ জান্নাতে যাওয়ার জন্য যদি আপনার সালাত না থাকে, তাহলে আপনি জাহান্নাম আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। আর যদি আপনার জীবনে সালাত থাকে পরিপূর্ণ, তাহলে আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যে অবস্থা থাকি না কেন আমরা সালাত, সালাত, সালাত আমাদেরকে ছাড়া যাবে না। জাযাকাল্লাহু খাইরান।